মদ তার পেটের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির সওয়াব, ওই ব্যক্তির সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আর যদি পেটের ভিতরে মদ থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার পেটের ভিতরে মদ আছে, এই মদ থাকা অবস্থায় কোন একজন ব্যক্তি যদি মারা যায় তাহলে সে কুফরি অবস্থায় মারা যায়। কত সত্য কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদের ব্যাপারে বলেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনতাশা, আর যদি তার মদের কারণে তার যদি নেশা হয়ে যায়, এই মদ পান করার কারণে তার যদি নেশা হয়ে যায়, তাহলে লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলা, 40 দিনের ইবাদত, 40 দিনের সালাত ওই ব্যক্তির আল্লাহ তাআলা কবুল করেন না। ওয়া ইম্মা ফিহা, আর এই 40 দিনের ভিতরে যে সে কবুল করে মাতা কাফিরান, তার কুফরি অবস্থায়। এত সত্য ঘোষণা, এত সত্য ভিডিও ঘোষণা আল্লাহ তাআলা এই মদ্যপানকারীদের ব্যাপারে। আমি তো ভিডিও করলে না। আজ এই মদ, ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নেশার মধ্যে জড়িয়ে আছে।